এই মৌলী সাহেবের বাচ্চা কি করছে? আবার মেয়েরা পড়ছে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আরে মৌলী সাহেব এমন করে হাঁটছে যেন পেটে বাচ্চা। কথা বলছেন না কেন? প্রথম নাম্বার মহিলাদের কণ্ঠস্বর পুরুষদের জন্য এই হাইব্রিড মৌলী সাহেবই ওয়াজ করেছে। আমি কি তৈরি করা বলছি? দেখতে চান? আমার কাছে সব মাল আছে। ফতোয়া দিল মহিলাদের কণ্ঠস্বর পুরুষের জন্য শুধু গোনা না, ঠিক এরকম করে বলছে, শুধু গোনা না, কানে জেনার গোনা, পুরিয়ে সব গোনাস। আমি মনে করলাম তাই তো এরকম খাঁটি মৌলী সাহেব পৃথিবীর জমিতে আর মনে হচ্ছে কেউ দ্বিতীয় হবে না। ও বাবা, তারপরের বছর দেখি যে মেয়ে লোকের পাশে বসে রয়েছে, ফটো আছে আমার কাছে, মেয়ে লোকের দিক ফিরে এই বললি কানের জেনা, তাহলে এর দ্বারা সাব্যস্ত করলি তুই তো পাকা জেনাখোর। কথা বলছেন না কেন? এ আমার তৈরি করা কথা না মৌলী সাহেবের। এই কথাগুলো বলছি, বলছে পরনিন্দা করছে। ভাই পরনিন্দা করছি না হক কথাগুলো সমাজকে জানাচ্ছি। পরনিন্দা কারে কয়? আমাদের বলার দরকার ছিল না। তবলিগ জামাত একটা আলাদা, বেরেলি একটা আলাদা, খানকা পার্টি একটা আলাদা, জামাত ইসলাম একটা আলাদা, আলাদা আলাদা মোটিভের সব মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে তো? তারা আলাদা 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 তাদের নীতির অনুসারে তারা করছে, করুক গে যায়। কিন্তু আপনি আমি যখন ফুরফুরা সিলসিলা দাবি করে সেই দাদা হুজুরের গলায় যখন ছুরি কাটাবেন, মানা যাবে? জীবনের পরোয়া আছে এখানে? আমাকে বলছে হিংসা করছে। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ব্যক্তিগত কোন মৌলানা মৌলী সাহেবের বিরুদ্ধে হিংসা শাহানাত জীবনে করিনি, করবেও না। এই অহংকার তাকাব্বুরি নয়। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকর আদায় করে বলতে পারি কোন মৌলানা মৌলী সাহেবের বিরুদ্ধে আমি কথা বলিনি। আমার আলোচনা কিন্তু এই শরীয়তের বিরুদ্ধে আচরণ করেনি বলা শয়তানের বিরুদ্ধে। তুমি আমায় যত বড় তকমা মারো, আবার বলে বলে যখন দেখছে মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন শাহনাজের ফল খোঁজো। 2 ঘন্টার ওয়াজের ভিতরে কোন কথাটা ত্রুটি আছে সেইটা তুলে ধরে ওরে কোণঠাসা করো। সূরা আল মুমিনুনের একটি আয়াত আমি পড়তে গিয়ে মিন শব্দ একটা ছেড়ে গেছে, মোতাসাবা লাগতেই পারে, কারণ আমি আমার ছোট্ট এই বয়সে দাড়ি পেকে গেছে বলে ভাববেন না বুড়ো। আবার 38 বছর বয়স। কত বছর? 38 বছর বয়স। এই 38 বছরের ছেলেটা প্রতি বছর কিছু না হলেও আপনাদের নেক দুয়ায় 350-র উপরে জলসা করে। এটা অহংকার নয়, আল্লাহ শুকর করে বলছি। শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, পশ্চিমবঙ্গের আরো বাইরে 6টা রাজ্যে আমি যাই। কটা রাজ্যে? 6টা রাজ্যে, বাংলা ছাড়াও বাইরের আমাদের ভারতবর্ষে যে রাজ্য আছে, যেমন রাজস্থান আছে, মহারাষ্ট্র আছে, দিল্লি আছে, হায়দ্রাবাদ আছে, আহমেদাবাদ আছে, আপনার গুজরাট যেটা বলে, উড়িষ্যা আছে, এই রকম রাজ্যে আলাদাভাবে আমি জলসায় যাই আপনাদের দোয়ায়। দোয়া রয়েছে আপনাদের, আর আমার পীরের দোয়া আছে। এই এত জলসা 350 স্টেজে 350টা তো আয়াত পড়তে হয় আমাকে, হয় না? 350 আয়াতের ভিতরে স্লিপ অফ টান যদি কোনো একটা স্টেজে খোদা না খাস্তা হতেই পারে, তাহলে যদি আমার ত্রুটি হয় উচিত কি ফোন করে ধরিয়ে দেওয়া, ভাইজান এটা আপনার ছেড়ে গেছে। কিন্তু না, ওইটা নিয়ে ওরা বাজারজাত করছে, তার মানে সমাজ যেন জেনে যায় ও কোরআন শরীফ পড়তে পারে না। কথা বুঝতে পারছেন? এগুলো নিয়ে ব্যবসা চালানো কাজ হচ্ছে না। দেখে আরো শাহনাজ
যেই ওইটার পেয়েছে সঙ্গে সঙ্গে আমি সেই দিন সন্ধ্যা বেলায় জলসায় বেরুনের আগেই লাইভ এসেছি, সঙ্গে সঙ্গে লাইভ এসে ওই আয়াতে কারিমাটার তো রুটি মুক্ত করলাম যে এটা আমার পড়তে যে স্লিপ অফ টান এই জায়গাটা ছেড়ে গেছে, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছি, এই আয়াতটা ভুল হয়েছে। কারণ বিশ্ব নবী জানিয়েছে ভুল যারা স্বীকার করে এরাই হলো প্রকৃত মুমিন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমি নিজেকে যদি মুমিন দাবি করি, আমার তো কর্তব্য ভুলটাকে স্বীকার করে নেওয়া। কিন্তু বলি সাহেব সেজে যদি বলে নবীরা সব ভিখারির বাচ্চা, নবীরা সব ভিখারির বাচ্চা, এ কথা ভুল না ঠিক? জোরে বলে। যখন এটা ভুল প্রমাণিত হলো ভুল, তখন আমি মলি সাহেব আর একটা মলি সাহেব ওই একই ঝাড়ের বাঁশ, কথা বলে দেখেন, একই ঝাড়ের বাঁশ, সেই বাঁশরে এই বাঁশ জিজ্ঞাসা করছে দেখো দিন আমার ভুল টুল হয়েছে কি? তো ও বাঁশ আর ভুল বলবে? কারণ ও বাঁশ যদি ভুল ধরে, ওর যা গোপন তথ্য আছে এ বাঁশ আবার ফাঁস করবে। কথা বলে না কেন? কারণ ও বাঁশের সার্টিফিকেট এর কাছে। এ বাঁশ তখন চিন্তা করলো এ তো কিছু বলা যাবে না, ভুল হয়ে বুঝতে পেরেছি, কিছু করার নেই, হ্যাঁ ঠিক আছে অসুবিধে নেই। অথচ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে কালিমাতুল কুফর, কিতাবটার নাম বলছি, কালিমাতুল কুফর বলে একটি কিতাব লিখেছে। হুজুর পরিষ্কার লিখে গেছেন নবীদের শানে যদি এই রকম নিম্ন বাক্য উচ্চারণ করা হয় সেটা হলো কুফরি, অর্থাৎ ওই ব্যক্তি কাফের। এর প্রতিবাদ করেছি, ওনার চরম লেগে গেছে, আল্লাহ উগ্গে যা। কথা বলছে না কেন? এই কথাগুলো কি সমাজকে জানানোর দরকার আছে না নাই? তোমার ব্যক্তিগত বিরোধিতা করছি না, তুমি দুতলা ঘর করবে না 6 বিঘে জমি কিনবে, ওটা তোমার পার্সোনালিটি, আল্লাহ তোমার দিচ্ছে তুমি করো। আমি আরো দোয়া চাই আরো বাড়ুক, আল্লাহ দিক, কিন্তু শরিয়াতের উপরে চড় মেরে মাতব্বারিগিরি করবে এটা তো মেনে নেওয়া যাবে না। কোরআনের উপরে থাপ্পড় মারবে, মেনে নেবো না তো, আমার ইমানি সম্পদ। কথা বলছে না কেন? ইমানের উপরে আঘাত আসবে, ছেড়ে দেবেন? যেমন এই ওয়াকফ বিল মুসলিম সমাজে সংশোধনী বিল আনছে কেন্দ্র সরকার চক্রান্ত করে মুসলমানদের সব সম্পত্তি লুটে নেওয়ার জন্য। আমাদের ইমানি দায়িত্ব ওর বিরুদ্ধে গর্জে ওঠা। যদি বাড়িতে বসে থাকেন কাজটাকে প্রাধান্য দেন আর জমায়েতে আন্দোলনে শামিল না হন, কিয়ামতের দিন জবাব দিতে হবে। কারণ ওয়াকফ বিলের, ওয়াকফ স্টেটের ভিতরে, ওয়াকফ সম্পদের ভিতরে মসজিদ ঢুকে আছে। কথা বলছে না কেন? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা সব ঢুকে আছে। সব যদি ওরা হস্তগত করে, ওরা যদি সব টেনে নেয়, আর আপনি বলেন না আমার কাজ রয়েছে, আমার একটু অসুবিধা আছে, তাহলে জানতে হবে তুই মুসলমান, দোমড়ানো মুসলমান। কি মুসলমান? দোমড়ানো মুসলমান। ওই মুসলমানত্ব পরিচয় নিয়ে কবরে গেলে সেকেন্ডে সেকেন্ডে বজ্রাঘাত পড়বে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিল, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার দরজা মর্তবা আল্লাহ কতটা দিয়েছে শুনে নাও, জেনে নাও। একে তো প্রত্যেকদিন দুটো করে প্রোগ্রাম করে জান খারাপ হয়ে যাচ্ছে, ও আবার ওখানে মোস্তানি করছে, মনে করে বুঝতে পারবে। ও নজনেরা, যুবকেরা,
ছেলেরা বাচ্চারা পর্দানশীল মা ও বোনেরা আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহ তাআলার হুকুমে নারায়ণ শরীফ পড়ে আল্লাহর প্রদত্ত নেয়ামতি রাফরাফের উপরে সওয়ার হলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে হাবিবের সঙ্গে সালাম বিনিময় করলেন, যেটা আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আমরা নামাজের ভিতরে পড়ি। আল্লাহর নবী আমার আল্লাহকে সম্বোধন করে বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু পড়ি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এটা আত্তাহিয়াতু তো এই আত্তাহিয়াতুটা এলো নামাজের আগে। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? অর্থাৎ আল্লাহ পাক হাবিবকে উদ্দেশ্য করে বললেন, আপনার জন্য আমার সমস্ত নিয়ামতের দ্বার আজকে উন্মুক্ত করে দিলাম। জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার খুশি হয়ে গেলেন। আসসালাতু আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর প্রশংসা করলেন নবী। আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসার যোগ্যতা সবকিছু তোমারই। মাবুদের প্রশংসা করলেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আসসালামু আলাইনা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনার জন্য আমার রহমতের দ্বারকে উন্মুক্ত করে দিলাম এবং তার সাথে সাথে আমার বরকতের দরওয়াজাটাও খুলে দিলাম। হাবিব স্বার্থপরের মতো কাজ করলেন না, তিনি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলেন, একবার জোরে বলবেন না? শুধু রহমতটা আমার জন্য নয়, আমার সমস্ত সালিহিন উম্মাতদের জন্য। একবার জোরে বলুন। সমস্ত ফেরেশতারা বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা ফেরেশতারাও সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, আর সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত আজ্ঞাবহ প্রেরিত নবী এবং পয়গম্বর। একবার জোরে বলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। নামাজের ভিতরে পড়েন তো নাকি? আমি বিরাট একটা তাফসীর আছে, আমি ওদিকে যাচ্ছি না, যে জায়গাটা বোঝাতে চাইছি আপনারা বুঝে নেন, খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। কি তাহলে আল্লাহ আগে নামাজ দিলেন না? এই 40 থেকে 53 পর্যন্ত 13 বছর একটা দাওয়াতই শুধু চলেছিল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। বুখারীর হাদিস। আল্লাহ নবী বললেন, তোমরা জবান দিয়ে কলেমা পড়ে নাও, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, অবশ্যই তোমরা জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন, এখন জোরে হবে না? বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু বকর, হযরতে সিদ্দিক, হযরতে ফারুক আযম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর তাহলে আমি জান্নাতি? কে বলছে? ফারুক আযম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর তাহলে তো আমি জান্নাতি। নবী বললেন, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই। একবার জোরে বলেন, একবার জোরে হবে না?
আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, তাহলে আমি জান্নাতি, আমার তাহলে নামাজের আর দরকার নাই, আমি আর নামাজ পড়ব না। কি বলছে? জান্নাতি হয়ে গেছি তো। জান্নাতি হয়ে গেছি তো ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবী ওমর, আমি নবী বলছি, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমি চলে যাই, নামাজ আমি আর পড়ব না। আল্লাহ নবী বললেন, ও আমার ওমর, তুমি যাও যাও, নামাজ নাই বা পড়লে তারপরেও আমি তোমায় জানিয়ে দিলাম তুমি হলে জান্নাতি। একবার জোরে হবে না ভাই? কোন মানুষকে যদি এরকম তিনবার বলা হয়, হ্যাঁ তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, মনের ভিতরে আর কোন সন্দেহ থাকে? নবী একবার বলেছে, তাতেই বললেন হযরতে ওমর, লা শাক্কা ফি, কোন সন্দেহ নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন আমি জান্নাতি, একবার জোরে বলুন। বিশ্বনবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে বেরিয়ে যাচ্ছেন। আবার কিছু দূর যে দাঁড়িয়ে বললেন, হুজুর আমি তাহলে চলে যাচ্ছি। বিশ্বনবী মুচকি হেসে বললেন, হ্যাঁ বাবা ওমর, যাও যাও, তুই জান্নাতি, একবার জোরে বলুন না। আমাদের ওমর গুলো যারা এই 60টা খেলছে এখানে, যে কটা পাবজি খেলতেছে, ওগুলো যাবে কোথায়? লা হিসাবা ফাআদলাহু ফিন্নার। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নিশ্চয় যারা অপচয় নষ্ট করে, এরা আজ যাই হোক, এদের একটাই পরিচয় আমি আল্লাহ জানিয়ে দিলাম, এরা হলো শয়তানের ভাই। আমি কোরআন থেকে বলছি, বলো। নিশ্চয়ই যারা অপচয় নষ্ট করে, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই ওরা হলো ইবলিসের ভাই। তাহলে যে ছেলেগুলো নেট ভরে ঘন্টার পর ঘন্টা পাবজি খেলা, আর কি খেলা আছে, ফ্রি ফায়ার, আর কি আছে, যাক, বাপের জন্মে নাম শুনিনি, এই প্রথম তুই বললি শুনলাম। তার মানে কাস্টমেরও পেলে আর কথা বলে। তুই না বললি হবে না, কারণ ধরা পড়ে গেছিস প্রথমেই। বাবা, এই নেট আলাদা ভাবে পয়সা মেরে ভরতে হয়, ভরতে হয় না? নেট বেড়েছে, ওটা অপচয় নষ্ট হলো। দ্বিতীয় নাম্বার, আপনার ঘুমও নষ্ট হলো। তৃতীয় নাম্বার, আপনার যৌবনটাকে অন্যায় রাস্তায় অপচয় নষ্ট করলেন। চতুর্থ হলো শরীরের উপরে জুলুম করলেন। পঞ্চম হলো অল্প দিনের ভিতরে নিজের ভিতরে রোগের দাওয়াত দিলেন। ও মুসলমান, গোটাটাই অপচয় অপচয়। এই কারণে কিয়ামতের দিন যে সমস্ত ছেলেরা রাত জেগে জেগে অপচয়, নেট নষ্ট করে, চোখ নষ্ট করে, শরীর নষ্ট করে, নিজের চরিত্র নষ্ট করে দেয়, এরা হলো শয়তানের ভাই। তারা এরা মারা গেল, এরা বিনা তওবায় যদি মারা যায়, এদের ইন্তেকালের বড় তামাম পৃথিবীর আলেমগুলা যদি এদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি এই সমস্ত অপচয় নষ্ট করনে বলা ব্যক্তির কবরের মাটিটাও যদি কাদাও হয়ে যায়, এদের কবরের আযাব বন্ধ হবে না। শুধু তাই নয়, হাসরের মাঠে আমার আল্লাহ পাক এদের দেখে আওয়াজ দিয়ে বললেন, ফেরেশতাদের, লা হিসাবা ফাআদলাহু ফিন্নার, এদের কোনো হিসাব নাই।
ভাই এদের ঠ্যাংটা ধরা জাহান্নামের ভিতরে দাখিল কর। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার কত খেলবি খেলিয়ে যা। এ ছেড়া বাবু কোথায় যাচ্ছিস? ছেঁড়া ফ্যান পরে ঘুরতে দোষ ওর না, বলো ওর দোষ না, কারণ ওর ক্ষমতা নেই। ও টাকা কোথায় পাবে? ওর ক্ষমতা নেই ওই প্যান কেনা, আছে ক্ষমতা নেই, কিনে দিয়েছে ওর বাপ। তাহলে বড় আসামি কেটা? ওর বাপ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী প্রতিমধ্যে দেখতে পাওয়া যায় সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী বলছি আজকে আসরের নামাজ আসরের আজানের পরে পরই শুরু হয়ে যাবে। আজকে দেরি করা হবে না, সুন্নত নামাজ পড়ার জন্য সময় দেয়া হবে না। কেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার সাহাবীরা, আমার ওমর যেন জামাত না পায়। জোরে বলছেন না, জোরে বলছেন না। ওমর বললেন নামাজ পড়বো না, রাসূল বলছে যেন জামাত না পায়। অজ বোঝা যাচ্ছে তো নাকি? ওমর হযরতে ফারুক আযম ওমর বলছে নামাজ পড়বো না, আর নবী কি বলছে? ওমর যেন জামাত না পায়। তার মানে রাসূলুল্লাহর বিশ্বাস ওমর ঠিক নামাজে এসে হাজির হবে। একবার জোরে, একবার জোরে হবে না? হায় হায় হায়। মদিনার মসজিদুন নবী শরীফে আসরের ওয়াক্তে আযান শুরু করে দিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামরা সবাই কাতারবদ্ধভাবে মসজিদে ঢুকে যাচ্ছে। একবার জোরে বলেন। নবী বলেছেন দেরি হবে না। সাহাবায়ে কেরামেরা সবাই মদিনার মসজিদুন নবী শরীফে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী হুজরা মোবারক থেকে বেরিয়ে পড়লেন। মসজিদুন নবী শরীফ আর রাসূলুল্লাহর ঘর জয়েন, কথা বুঝতে পারছেন না? এখন যেটা রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস, ওটাই রাসূলুল্লাহর ঘর। একবার জোরে বলুন না। অবাক হয়ে যাবেন, বিশ্ব নবীকে যারা মুর্দা বলে এদের মাথায় কি কত বড় গুবরে পোকা ঢুকেছে দেখেন। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে হুজুরের যখন মাজার মুকদ্দাস, ওখানেই দাফন করা হলো রাসূলুল্লাহকে, ওখানেই কবরস্থ করা হয়েছে। রাসূল পাকের পাক বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা কি করলেন? কবরের পাশ থেকে অনলি ফর একটা কাপড় টাঙিয়ে দিয়ে পর্দা দিয়ে দিলেন। একবার জোরে বলেন। তাও কবে? যেদিনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ওখানে হয়েছে, তার আগে পর্দা ছিল না। মানে রাসূলুল্লাহর মাজার পাশেই আম্মাজান শয়ন করতেন। একবার জোরে বলুন। হায় হায় হায়। পর্দাটা কবে হলো জানার দরকার আছে না? না, এই কথা বলছে না কেন? আল্লাহ নবী জলিল কদর সাহাবী, আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ পাকের নবী
জলিল কদর সাহাবী ফারুক আযমের ইন্তেকালের আগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহকে বলে গেলেন, ও বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে আমার দাফন করার আগে একবার আম্মা জান আয়েশার কাছে যাবে। আমার রাসূলুল্লাহ আমি বড় ভালোবাসি, আমার নবীকে আমি বড় মহব্বত করি। যদি আবু বকরের পাশের জায়গাটা আম্মা জান আয়েশার জন্য বরাদ্দ আছে, যদি তানাকে একবার তোমরা প্রস্তাব দেবে, তানারা তিনি যদি একবার সম্মতি হয়ে যায়, দিয়ে দেয়, রাজি হয়ে যায়, তাহলে আমি ওমরের কবরটা আমার নবীর কদম মোবারকের কাছে দিয়ে দেবে। রাসূলুল্লাহর মাজারটা কবরটা কেমন যায় না, আল্লাহ নবীর কবর ঠিক রাসূলুল্লাহর হাঁটু মোবারকের পাশ থেকে হযরতে আবু বকরের কবর এতটা নিচে, আবার হযরতে আবু বকরের হাঁটুর কাছ থেকে ওখান থেকে আবার হযরতে ওমরের কবর শুরু। একবার জোরে বলেন না, একবার জোরে হবে না। একবার আম্মা জান আয়েশার কাছে প্রস্তাব দেবে, যদি তিনি রাজি না হন আমি ওমরকে মদিনার যে কোনো কবরস্থানে দাফন করে দিও। বক্তা ওয়াজ করতে করতে মাথা এমন গরম হয়ে গেছে, কোরআন শরীফের নাস সম্পর্কে জ্ঞান নাই।